তো চলে এলাম মামার বাড়ির ঘুরতে যাওয়ার পার্ট 2 নিয়ে। আগের দিন দেখিয়েছি তোমাদের ক্ষেতে ঘুরতে গিয়ে নানান ধরনের ক্ষেত। তো আজকে আরও কিছুটা বাকি ছিল, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এটা হলো কলমি শাকের ক্ষেত, এত সুন্দর কালারফুল লাগছিল ক্ষেতটাকে, বলার মতন না। তো এই দেখো কাছ থেকে দেখিয়ে দিলাম, থোকা থোকা কলমি শাক হয়ে রয়েছে। আর এটা হলো ফুলকপি। তো ফুলকপি যেগুলো বড় বড় ফুলকপি হয়েছিল সেগুলো ঝাঁকাই করে নিয়ে যাচ্ছিল বেচে দেওয়ার জন্য হয়তো। তো ততক্ষণে আমরা পৌঁছাতে পারিনি, সেগুলো নিয়ে চলে গেছে, দূর থেকে দেখলাম। তো এখানে দেখো এগুলো ছোট ছোট ফুলকপি হয়ে রয়েছে। তো তারপরে এখানে আমি দেখাচ্ছি অনেক জায়গায় একটু বড় ছোট, তো এগুলো বড় হলে ওরা নিয়ে চলে যায় হাটে বা যেখানে বেচাকেনা করবে। তো এরপরে আমরা বাড়ি ফেরার পথে আসছিলাম, তখনই দেখছি এই যে মেথি শাক এরা তুলছে, এই মেথি শাকের আটিগুলো করে রাখছে, এগুলো নিয়ে যাওয়া হবে বাজারে বিক্রির জন্য। তো এখানে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, আর যেতে যেতে এখানে আমার পথে কাদা লেগে গেছে জুতোর মধ্যে, সত্যি এই কাদা ছাড়াতে একদম। তারপরে চলে যাচ্ছিলাম আলু ক্ষেতের পাশ থেকেই, তো ওরা চলে যাচ্ছিল দৌড়াদৌড়ি করে, তা আমিও ওদের পিছন পিছন যাচ্ছিলাম। আর যাওয়ার সময় এখানে একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই বাগানটা অনেক বড় একটা আম বাগান, এখানে প্রচুর প্রচুর আম গাছ আছে। আর এখানে পিকনিকও হয় শীতকালে, বহু মানুষ গিয়ে এখানে পিকনিক করে। আর এই যে এই বাগানে ধান ঝেড়েছে, ধান ঝেড়ে এখানে এই ঘর ঘর বানিয়ে রেখেছে। তো আর আমার মামার বাড়ির পাশে এই বাগানটা, আর ওই পাশেও আরেকটা বাগান আছে, দুপাশে দুটো বাগান। এই যে ধানের যে খোলাগুলো পড়ে রয়েছে, শীষ নাকি যাই হোক। তো আর ওই পাশে মামার বাড়ির পাশেও একটা বাগান আছে, তো ওটাই আর গেলাম না, এখান দিয়েই আসলাম। আর এইগুলো হলো আমার মামার গরু। আর দেখো ওরা গরুকে রাগাচ্ছিল, বলছে গরুকে রেগে যাবে তো যাই হোক, তারপর বাড়ির পথে রওনা দিলাম। আর এখানে পুচকি গরু, লাভ ইউ।